তো হ্যালো গাইস, আজকে আমরা শুরু করব হচ্ছে ম্যাথসের চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স। তো এই স্ট্যাটিস্টিক্সটি করার আগে আমাদেরকে কয়েকগুলো বেসিক টার্ম আমাদেরকে জানতে হবে, যেরকম হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা। প্রেজেন্টেশন অফ ডাটাটা কি? ধরো তোমাদেরকে বলে দেওয়া হলো যে তোমাদের সিটি বা তোমরা যেখানে থাকো সেখানে 10 to 20 জন করোনায় মারা যাচ্ছে, বা 20 to 30 জন ডায়রিয়ায় মারা যাচ্ছে। এই যে 10 to 20 জন কোলেরায় মারা যাচ্ছে বা করোনায় মারা যাচ্ছে, বা 20 to 30 জন ডায়রিয়ায় মারা যাচ্ছে বা ডেঙ্গিতে মারা যাচ্ছে, এগুলোতে তোমাদেরকে একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় প্রেজেন্টেশন অফ ডাটা। টেবিলের মাধ্যমে তোমরা দেখালে এটাকে প্রেজেন্টেশন অফ ডাটা বলা হয়। তো এগুলো ম্যাথসের টার্ম, তাই আমি আজকে ডেফিনেশনগুলো লিখছি না। এরপর প্রেজেন্টেশনটা ডাটা হয়ে যাওয়ার পরে এর অনেকগুলো ভাগ আছে। র ডাটা, এটাকে বলা হয় আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা। দ্বিতীয় হচ্ছে গ্রুপ ডাটা, গ্রুপ ডাটা। আর তৃতীয় হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। ফোর্থ হচ্ছে ক্লাস মার্ক। ফিফথ হচ্ছে রেঞ্জ और ক্লাস সাইজ, রেঞ্জ और ক্লাস সাইজ। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি কি, ঠিক আছে। তো র ডাটা বা আনগ্রুপ ডাটাটা কি? The when the data is presented is random and is not prepared according to some order, it is known as raw data বা ungrouped data. It does not give us a clear picture of the class. তো আমরা যদি বলে দিই আমাদের সিটিতে 20 জন করোনায় মরেছে, 30 জন ডায়রিয়াতে মরেছে, বা তুমি এক্সামের ধরো 20 জন পেয়েছে হচ্ছে 50 মার্ক, 13 জন পেয়েছে হচ্ছে 19 মার্ক। তো এটাকেই বলা হচ্ছে আনগ্রুপ ডাটা। এটা তুমি যদি কারোকে বলো, সে ক্লিয়ারলি পুরোটা বুঝতে পারবে না যে এটা কি ডাটা সে বলছে। তো এরপর র ডাটা যেটা, তার উল্টোটাই হচ্ছে গ্রুপ ডাটা। গ্রুপ ডাটাটাকে যখন অ্যারেঞ্জ ইন এ ম্যানার করবো আমরা, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ম্যানারে বা টেবিলে, সেটাকে বলবো আমরা হচ্ছে গ্রুপ ডাটা। এরপর ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল ধরো তোমাদের 1 থেকে 10 জন পেলো, 1 থেকে 10 জন পেলো, তোমাদের ক্লাসে হচ্ছে 50 মার্ক। তো সেটাকে বলছি আমরা ক্লাস ইন্টারভ্যাল। সেখানে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমরা গুনছি। এটার ক্লাস ইন্টারভ্যালটার ডেফিনেশন হচ্ছে ক্লাস ইন্টারভ্যালস আর দ্য গ্রুপ ইন হুইচ অল দ্য অবজারভেশনস আর ডিভাইডেড। ধরো তোমাদেরকে বলে দেওয়া হলো তোমাদের প্রথম 10 জন পেয়েছে 50 মার্ক, দ্বিতীয় 30 জন পেয়েছে হচ্ছে 30 জন পেয়েছে হচ্ছে 40 মার্কস। তো তোমরা কি করো, 1 to 10 হচ্ছে 50 মার্কস, 20 to 50 হচ্ছে 40 মার্কস। তো এটাকেই আমরা গ্রুপ করে এটাকে বানালাম। তো তখন এটাকে গ্রুপ ডাটাতে আমরা বানালাম। আর তারপরে এইটাকেই বলা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। মানে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10 থেকে 20, এটাকে একটাকে বলা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। 1 থেকে ধরো 10, এটাকে বলা হচ্ছে একটা ক্লাস ইন্টারভ্যাল। আর ক্লাস মার্ক, ইট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। তো মিড পয়েন্ট মানে এই ক্লাসটার যদি আমরা ক্লাস মার্ক ধরি, তাহলে 10 প্লাস 20 বাই 2, 30 বাই 2, 15, এটার ক্লাস মার্ক হচ্ছে 15। তারপরে এইটার যদি আমরা ক্লাস মার্ক ধরি, তখন আমরা ধরবো 1 প্লাস 10 বাই 2, 11 বাই 2 ইজিক্যাল টু 5.5। তো এটা হচ্ছে ক্লাস মার্ক। এরপর ক্লাস রেঞ্জ বা ক্লাস সাইজ। তো ডিফারেন্স বিটুইন দ্য আপার লিমিট অ্যান্ড দ্য লোয়ার লিমিট অফ আ ক্লাস ইজ কল্ড ক্লাস সাইজ। ক্লাস সাইজটা ধরো এটাই ধরলাম 10 থেকে 20, এটার আর এটার মধ্যে ডিফারেন্সটাকে বলা হচ্ছে ক্লাস সাইজ। যেরকম এটার ক্লাস সাইজটা হচ্ছে 10। এরপর ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা অবজারভেশনের দ্য নাম্বার অফ টাইমস অ্যান অবজারভেশন অকার্স ইজ কল্ড ইজ ফ্রিকোয়েন্সি। ধরো তোমাদেরকে বলা হলো 4 জন পেয়েছে তোমাদের 50 মার্কস, 4 জন পেয়েছে 50 মার্কস, 5 জন পেয়েছে 60 মার্কস,
30 পেয়েছে হচ্ছে 4 জন। তো এইগুলোকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যে বলা হচ্ছে দ্য নাম্বার অফ টাইমস অ্যান্ড অবজারভেশন অন অকার্স, মানে 50 মার্কস কতবার অকার করেছে, 4বার 4জন স্টুডেন্টসের জন্য। 60 মার্কস কতবার অকার করেছে, 5বার স্টুডেন্টসের জন্য। আর 30 মার্কস কতজনকার জন্য অকার করেছে, 4জনকার জন্য। তো এখানে ফ্রিকোয়েন্সি 4 5 4, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এরপর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা ভাগে ভাগ করতে পারি। চলো দেখা যাক কি কি ভাগ। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা প্রথমে করব। তো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ কল্ড আ discrete frequency distribution if the data are presented in a way such that exact measurements of units are clearly shown. চলো দেখা যাক। তো এটাকে আমরা বললাম যে when the data is arranged in a particular manner or when the exact measurements of the units are clearly shown, then it is called a discrete frequency distribution. তো এটা আমরা ক্লাস ধরলাম, এটা হচ্ছে এটাকে ক্লাস বলা হয়, ক্লাস, ঠিক আছে। আর এটাকে আমরা সবসময় বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। এদিকে ফ্রিকোয়েন্সি থাকতে পারে, তোমরা যা খুশি লিখতে পারো। তো এরপর আমি একটা নতুন টেবিলে দেখাই। এরপর আমরা লিখছি হচ্ছে মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস। তো এখানে আমি বললাম যে 40 মার্কস 7জন পেয়েছে, 60 মার্কস 3জন পেয়েছে, 80 মার্কস 3জন পেয়েছে, আর ধরো আর 100 মার্কস 2জন পেয়েছে। তো এরপর টোটাল কতজন পেয়েছে, 15 জন। টোটাল এখানে 15 জন পেয়েছে। তো এইখান থেকে আমরা প্রায় বুঝতে পারছি যে 40 মার্কস এত এক্স্যাক্টলি ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি 40 মার্কস কতজন স্টুডেন্ট পেয়েছে, 4জন। 60 মার্কস কতজন স্টুডেন্ট পেয়েছে, 3জন। 80 মার্কস কতজন স্টুডেন্ট পেয়েছে, 3জন। 100 মার্কস কতজন পেয়েছে, 2জন। তো এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, সেই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপর কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি? কন্টিনিউয়াস frequency distribution. So what is continuous frequency distribution? কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন যেখানে আমরা কিছু মানে যেখানে আমরা বুঝতে পারবো না ঠিকঠাক বুঝতে পারবো না। তো যেরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, এটা হচ্ছে আমি একটা ড্রয়িং করছি টেবিলে, মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস। 10 থেকে 20 ধরো, 10 থেকে 20 মার্কস পেয়েছে হচ্ছে 5জন স্টুডেন্ট, 20 থেকে 30 মার্কস পেয়েছে হচ্ছে 6জন স্টুডেন্ট, 30 থেকে 40 মার্কস পেয়েছে হচ্ছে 7জন স্টুডেন্ট, 40 থেকে 50 মার্কস পেয়েছে হচ্ছে 9জন স্টুডেন্ট, 50 থেকে 60 মার্কস পেয়েছে হচ্ছে 10জন স্টুডেন্ট। তো এখানে আমরা ডাটাটাকে ক্লিয়ারলি বুঝতে পারছি না। ধরো দেখো, তোমাদেরকে এখান থেকে বলা হয়েছে যে মার্কস 10 to 20, এখানে এই যে 5জন স্টুডেন্ট আছে তাদের মধ্যে কেউ একজন 11 পেতে পারে, 12 পেতে পারে, 13 পেতে পারে, 14 পেতে পারে। তো এইখান থেকে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না। তো এটাকে বলা হচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এরপর আবার কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের দুটো ভাগ হয়। কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আবার দুটো ভাগ হয়। তো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ভাগ হচ্ছে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এটার আবার দুটো ভাগ হচ্ছে
এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড তো এক্সক্লুসিভ মেথডটা কি দেখাচ্ছি, দাঁড়াও। দুটোতেই টেবিল ফর্ম করতে হবে, তারপর তোমরা বুঝতে পারবে। তো দেখো, এক্সক্লুসিভ মেথডটা হচ্ছে আ ফ্রিকোয়েন্সি ইন হুইচ দ্য আপার লিমিট অফ ইচ ক্লাস ইজ ইনক্লুডেড অ্যান্ড দ্য লোয়ার লিমিট ইজ ইনক্লুডেড ইজ কল্ড অ্যান এক্সক্লুসিভ মেথড। তো এখানে যতগুলো ক্লাসের আমরা শুনলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন হুইচ দ্য আপার লিমিট অফ ইচ ক্লাস ইজ এক্সক্লুডেড অ্যান্ড লোয়ার লিমিট ইজ ইনক্লুডেড ইজ কল্ড অ্যান এক্সক্লুসিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর ইনক্লুসিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে in this method the classes are so formed that the upper limit of a class is included in that class. এটাই আপার লিমিটটা হবে, আবার লোয়ার লিমিটটাও হবে। তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হোয়াট ইজ এক্সক্লুসিভ মেথড অ্যান্ড হোয়াট ইজ ইনক্লুসিভ মেথড। তো এরপর এক্সক্লুসিভ মেথডে আমরা দেখাবো হচ্ছে, ধরো এখানে ওয়েজেস আর এটা হচ্ছে ওয়ার্কার্স। তো 1000 থেকে 1100 ওয়ার্কার্স পেয়েছে হচ্ছে 125 জন ওয়ার্কার্স, এত রুপিস, ঠিক আছে, ওয়েজেস। এরপর এটা রুপিস লিখে নেবে। 120 থেকে 1200 পেয়েছে হচ্ছে 150 জন। তো এরপর 2200 থেকে 1300 পেয়েছে হচ্ছে ধরো 200 জন। তো এরপর আমরা এরকম করে যে এগুলো করি সেটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। কিন্তু একটা ডিফারেন্স আছে, এখানে লোয়ার ক্লাসটা যেটা আছে এক্সক্লুসিভ মেথড আমরা পড়লাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন হুইচ দ্য আপার লিমিট অফ ইচ ক্লাস ইজ এক্সক্লুডেড অ্যান্ড দ্য লোয়ার লিমিট ইজ ইনক্লুডেড ইজ কল্ড অ্যান এক্সক্লুসিভ মেথড। আর তারপর হচ্ছে তোমরা ধরো এটার একটা এক্সাম্পলস ধরতে পারো। ধরো একটা ক্লাস আছে 0 to 10 মার্কস, মানে 0 to 10 মার্কস 10 জন স্টুডেন্টস ইয়ে করেছে। তো যে স্টুডেন্টটা 10 মার্কস পেয়েছে 0 to 10, যেটা আমরা বলছি, যে স্টুডেন্টটা 0 to 10 স্টুডেন্টস আমরা এখানে দেখাচ্ছি, কিন্তু যে স্টুডেন্টটা 10 মার্কস পেয়েছে সেটাকে আমরা এখানে ধরছি না। তো সেটা এর পরের ক্লাসে কাউন্ট হবে। ধরো তার পরের ক্লাস হচ্ছে 10 to 20, সেখানে কাউন্ট হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, আর এটা হচ্ছে এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, আর এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তো এটাকেই বলা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। ধরো এখানে 1000 থেকে 1100 আছে, 1000 থেকে 1100 আছে। তো এখানে 1100 যে ইয়েটা পাবে, 1100 এর যে পাবে তাকে এর পরের ইয়েতেই কাউন্ট করা হবে। আবার 1200 যে পাবে তাকে তার পরের ইয়েতে কাউন্ট করা হবে। এটাকেই বলা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। আর ইনক্লুসিভ মেথড হচ্ছে এ দেখো, ওয়েজেস নাম্বার অফ ওয়ার্কার্স, এখানেও ধরছি। তো এখানে কি করবো আমরা, দেখো ডেফিনেশনটা বলে দিই। দ্য ক্লাসেস আর সো ফাউন্ড দ্যাট দ্য আপার লিমিট অফ আ ক্লাস ইজ ইনক্লুডেড ইন দ্য ক্লাস। দেখো একটা এক্সাম্পল দিই। ধরো একটা ক্লাস আছে যেখানে 1000 থেকে 1099 আমরা ইনক্লুড করছি। আমরা যে উই ইনক্লুড দ্য ওয়ার্কার্স হ্যাভিং দ্য ওয়েজেস বিটুইন 1000 and 1099। তো যখনই এক্স্যাক্টলি ওইটা ইনকাম অফ দ্য যে ওয়ার্কারটার 1200 হয়ে যাবে, তখনই ওইটা তার পরের ক্লাসটার ইয়ে হয়ে যাবে। দেখো তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দাঁড়ো। 1000 থেকে হচ্ছে 99, এরপর 1000
199 এখানে এইটার ব্যাপার কিছু নেই। 1099 যদি কোনো ওয়ার্কারের স্যালারি হয় তাহলে সে এই গ্রুপেই থাকবে, কিন্তু এই গ্রুপে আমরা দেখছিলাম 1100 যে স্যালারি হচ্ছে সে তার পরের গ্রুপে কাউন্টেড হচ্ছে, ঠিক আছে। তো এই গ্রুপে যদি 1099 হয় সে সেই গ্রুপেই হবে, ইনক্লুডেড হবে। আবার যদি 1100 হয় তখন সে তার পরের গ্রুপটাই ইনক্লুডেড হবে। তো এটাকেই বলা হচ্ছে আমাদের ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা এর পরের পেজে দেখব। তো হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? তো তার আগে তোমাদেরকে আরেকটা বলে দিই, যেটা ইনক্লুসিভ মেথডে ওই ডিফারেন্সটা হবে একটা ক্লাস আর আপার লিমিটের 1 হবে। তো 1/2 এর থেকে সাবস্ট্রাক্ট করতে হবে। যখনই আমরা এরপরে আমরা দেখব যে 1/2 সাবস্ট্রাক্ট করে কিভাবে আমরা ক্লাস বাউন্ডারিটাকে বানাচ্ছি। তো ধরো এটার থাকলো হচ্ছে 1000, তো এটা হয়ে যাবে তখন -2 হয়ে যাবে, -1/2 হয়ে যাবে, আর এই বাউন্ডারিটা হয়ে যাবে তখন +1/2। এটা তোমাদেরকে পরে আসবো, তাও বলে রাখলাম। তো এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে if the frequency of a class interval is added to the frequency of the second class, then this sum of frequencies so obtained is called the cumulative frequency. তো দেখো তোমাদেরকে বলছি আমি, এটা ধরো মার্কস হলো, নাম্বার অফ স্টুডেন্টস হলো, এটাকে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ স্টুডেন্টসটা হবে অলওয়েজ ফ্রিকোয়েন্সি, আর এটাকে সিউএফ বলছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিউএফ। তো 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে হচ্ছে 13 জন, 10-এর থেকে 20 জন পেয়েছে হচ্ছে 7 জন, আর 20 থেকে 30 জন পেয়েছে হচ্ছে 5 জন, 30 থেকে 40 জন পেয়েছে হচ্ছে 4 জন, আর 40 থেকে 50 জন পেয়েছে হচ্ছে 5 জন। তো এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে? দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে হবে 13, ঠিক আছে। প্রথম ক্লাসটা যেটা হবে, প্রথম ক্লাসের মতোই থাকবে, এরপর এটা আবার এটার সাথে প্লাস হয়ে যাবে। তো এটার সাথে এটা প্লাস করলে হচ্ছে 20, দেখো প্লাস করলে এটা 20 হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ সেকেন্ড ক্লাস। এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ থার্ড ক্লাস, এটার সাথে আবার এটা অ্যাড করতে হবে, 20 + 5 25, এরপর 25-এর সঙ্গে আবার এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা অ্যাড করতে হবে, যাতে কি ফোর্থ ক্লাসের আমরা ফ্রিকোয়েন্সিটা পাই 29। এরপর 29-এর সঙ্গে আবার 5 যোগ করতে হবে যাতে আমরা 5th ক্লাসের ফ্রিকোয়েন্সিটা পাই। তো এটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এরপর তোমাদেরকে আমি মিন শুরু করবো, অ্যারিথমেটিক মিন। এই মিনটি হচ্ছে দু রকমের, গ্রুপ ডেটাও আছে, এটা আনগ্রুপ ডেটাও আছে। তোমাদেরকে দুটি ফর্মুলা দিয়েই তোমাদেরকে অঙ্ক করতে হবে। এইখানে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা দিয়ে তোমাদেরকে বোথ দিয়েতে অঙ্ক করতে হবে। তো হ্যাঁ, আমরা দুটো ফর্মুলা আগে দেখে দেবো। গ্রুপ ডাটার জন্য যে ফর্মুলাটা আছে সেটা আমরা দেখে নেব, হচ্ছে সাম অফ ভ্যারিয়েবলস বাই নাম্বার অফ ভ্যারিয়েবলস। এটা দেখো তোমাদের মনে আসবে যে তোমরা অ্যাভারেজে এটা করেছো, এটা যেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যাভারেজ, সেটাও হচ্ছে এটার স্ট্যাটিস্টিক্সে মিন। যেটা তোমরা অ্যারিথমেটিকে অ্যাভারেজ করেছো সেটাই হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক্সে মিন, বুঝতে পেরেছো? যেখানে অ্যারিথমেটিকে তোমরা কি করেছো বললাম অ্যাভারেজ, সেটাই হচ্ছে ইয়েতে মিন। তো এরপর তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, 2 3 4 9 5 6, ঠিক আছে। এইটার মিন বার করতে বলা হয়েছে, তো এটার মিন আমরা কি করে বার করব? দেখো আমি এখানে ফর্মুলাটাই লিখে দিচ্ছি, এটা একটা গ্রুপ ডাটা,
এটা হচ্ছে প্রথম না, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। আমি তোমাদের সরি, এটা আমি আনগ্রুপ ডাটার ফর্মুলাটা লিখছি। আনগ্রুপ ডাটা, সরি, এটা আমি ভুল করে লিখে দিয়েছিলাম। এটা আনগ্রুপ ডাটা হবে। আনগ্রুপ ডাটা, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। দেখো এটা এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারছো না যে এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে তোমাদেরকে মিনটা বার করতে বলা হয়েছে। আনগ্রুপ ডাটার ফর্মুলা আমরা দেখলাম হচ্ছে সাম অফ দ্য ভ্যারিয়েবলস বাই নাম্বার অফ ভ্যারিয়েবলস। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? তো সাম অফ দ্য ভ্যারিয়েবলস করলে আমরা কি পাচ্ছি? 4 + 9 + 5 + 6, 1 2 3 4 5 6টা। তো এরপর এখানে আমরা 6 দিয়ে ডিভাইড করব। 5 9 18 23 20 29। তো এইটা হচ্ছে এর আনগ্রুপ ডাটার মিন। ঠিক আছে, এটা হচ্ছে আনগ্রুপ ডাটার মিন 29/6। এরপর আরেকটা অঙ্ক দেখি আমরা। তো আনগ্রুপ ডাটার আর কয়েকগুলো আমরা অঙ্ক করব, তারপরে আবার গ্রুপ ডাটায় আমরা যাব। তো আনগ্রুপ ডাটাটা হচ্ছে কি? 1 নম্বরের প্রবলেম, 5 6 8 9, হ্যাঁ এটাই করো। এটার মিনটা কি হবে? অ্যারিথমেটিক মিন। তো এটার মিনটা হবে, আমরা জানি ফর্মুলাটা জানি, সাম অফ ভ্যারিয়েবলস বাই নাম্বার অফ ভ্যারিয়েবলস, যেটা অ্যাভারেজ বলা হয়। তো 5 + 6 + 8 + 9 বাই 4, 11 11 + 8 19 19 + 9 28/4। তো এটার অ্যারিথমেটিক মিন কত হবে? 7। সেকেন্ড প্রবলেম, 4 9 6 5 3 2। তো এটার মিন কত হবে? 9 + 4 13, 13 + 6 19, 19 + 5 24, 24 + 3 27, 29। তো এখানে কটা ডিজিট আছে? 6টা। তো এটা হচ্ছে এর অ্যারিথমেটিক মিন। এটাকে তোমরা ফ্র্যাকশানে কনভার্ট করতে পারো, যেরকম হচ্ছে 4.8 সামথিং অ্যাপ্রক্স আসবে, এরকম 4.8 অ্যাপ্রক্স। ঠিক আছে, যদি তোমরা ডেসিমেলে করো, এখানে তোমাদেরকে অ্যাপ্রক্স কথাটি অবশ্যই তোমাদেরকে ডিনোট করতে হবে। এরপর 3 নম্বর প্রবলেম করেই আমরা হচ্ছে গ্রুপ ডেটাতে চলে যাব। এটা এরপর ধরো তোমরা করো 10 20 30 40 50 60। এরপর এটার কত হচ্ছে 30, তারপর হচ্ছে 60 100 150 150 + 60 = 210। তো আমরা জানি অ্যারিথমেটিক মিনটা কত এটার, যে নাম্বার অফ সাম অফ ভ্যারিয়েবলস বাই নাম্বার অফ ভ্যারিয়েবলস, 1 2 3 4 5 6, 2 3 বা 3 2 করতে পারো, 7 0 3 5। এরপর এটার অ্যারিথমেটিক মিন চলে এসছে 35। ঠিক আছে, তো এরকম করে আমরা আনগ্রুপ ডেটার মিন আমরা বার করি। এরপর গ্রুপ ডেটার জন্য একটা আলাদা ফর্মুলা আছে, যেটার নাম কিছু নেই, ফর্মুলা আছে EFX/E। এটাকে বলা হয়, এই সাইনটাকে বলা হচ্ছে সিগমা। ঠিক আছে, এই সাইনটাকে বলা হয় সিগমা বলা হয় এই সাইনটাকে। এটাকে সামেশন বলেও, সিগমা মানে এটাকে সামেশন, এটার মানেটা। ঠিক আছে, সিগমা মানে হচ্ছে সামেশন। ঠিক আছে, সিগমাটা হচ্ছে একটা গ্রিক লেটার, এটা হচ্ছে সিগমাটা হচ্ছে একটা গ্রিক লেটার। তো এরপর আজকে আমরা শুধু একটা গ্রুপ ডেটার একটা অঙ্ক করে এই ভিডিওটিকে শেষ করব। ঠিক আছে, তো ধরো গ্রুপ ডেটা তোমাদেরকে একটা মিন বার করতে বলেছে। আমি বেশি বড় করব না, ছোটই করব। ছোট প্রবলেম করব আজকে, ছোট প্রবলেম করে একটা ক্লাসটিকে শেষ করব। মার্কস অবটেন্ড
আমি এরকম মিন বার করার অনেক আছে, পদ্ধতি আছে, যেরকম তোমাদেরকে আলাদা আলাদা দেওয়া থাকবে। আমি তোমাদেরকে আজকে প্রথম দিন বলে এই ইজি অঙ্কটি দিচ্ছি, ঠিক আছে। এরপর এখানে এফআই এক্সআই হচ্ছে যেটাকে আমরা মাস অবটেন ইনটু এফ, এটাকে আমরা এক্সআই বলছি, ঠিক আছে। এক্সআই যেটা মার্কস অবটেন্ট আছে, আর ফ্রিকোয়েন্সিটাকে বলছি এফআই। তো এটা এফআই এক্সআই মানে তোমরা বুঝতে পারছো এটা ইন্টু এটা। মার্কস অবটেন্ট তোমাদের দেওয়া আছে ধরো 10, 1, 20, 1, 30, 2, 63। এরপর এটাকে আমরা দেখলাম ইএফ যেটা আছে ওইটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, সামেশন ইএফ এক্স বাই ইএফ, ঠিক আছে। তো এরপর এখানে তোমরা অঙ্কটিকে করতে পারো, যেরকম 10 ইন্টু 1 10, 20 ইন্টু 1 20, 30 ইন্টু 2 60, 60 ইন্টু 3 180। তো এরপর এফআই এক্সআই এটাকে তোমাদের সবসময় যখন রেজাল্ট বের করবে এখানে যেটা আছে সিগমা এফআই এক্সআই বার করতে হবে। এরপর 30, 90 আর এটা হচ্ছে 270, ঠিক আছে। এরপর এটাকে আমরা বলবো হচ্ছে ইএফআই 5, 6, 7। তো এরপর আমরা ফর্মুলা জানি যে আমি একটু সাইডে করে দিচ্ছি, ইএফআই এক্সআই বা ইএফএক্স ইজিক্যাল টু ইএফআই। আমাদের মানে সিগমা এফআই এক্সআই এটার ভ্যালু আছে, সিগমা এফআই এর ভ্যালু আছে। তো এরপর আমরা ভ্যালুটা পুট করে দেবো বাই 7। তো আমাদের মিন হয়ে গেল 270/7, যেটার ভ্যালু হচ্ছে 21, 6, 5, 8, 56, 40, 5, 35, 5। এটার ভ্যালু তোমাদের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 38.57 চলে আসছে। তো 38.57 তোমাদের এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলে আসছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে মিন। তো আজকের মতো এইখানেই, গুড বাই ফ্রেন্ডস। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো করে করবে এবং নিজেদের বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।